আজকে আলোচনা করব বৃষ রাশির আগস্ট মাস কেমন যাবে। বৃষ রাশির আগস্ট মাসে স্বাস্থ্য কেমন থাকবে, লাভ লাইফ, ম্যারেজ লাইফ বা কেরিয়ার কেমন যাবে, চাকরি যোগ আছে কি, ব্যবসা কেমন উন্নতি হবে, ব্যবসা কি শুরু করতে পারবো কি, ম্যারেজ লাইফ কেমন যাবে বা ভাগ্য সাথ দেবে কিনা, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমে বলি অ্যাস্ট্রো অদিতি চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। এবার শুরু করব প্রথমেই আপনার আগস্ট এই জুলাই মাসে বা আগস্ট মাসে কি গ্রহ নক্ষত্রগুলো কে কোথায় থাকবে সেগুলো নিয়ে সব আলোচনা করব। প্রথমেই আপনার ফার্স্ট হাউসে থাকবে মঙ্গল বৃহস্পতি, আর আপনার থার্ড হাউসে থাকবে রবি, আর ফোর্থ হাউসে থাকবে শুক্রদেব, আর শুক্রর সাথে বুধ, আর পঞ্চম হাউসে আছে কেতু, আর আপনার 10 হাউসে আছে শনিদেব, আর আপনার 11 হাউসে আছে রাহুদেব। এই গ্রহগুলোর পজিশন থাকবে আগস্ট মাসে। এবার জেনে নেব যে কোন কোন গ্রহ কিন্তু এই মাসে রাশি চেঞ্জ করতে পারে। প্রথমেই 16 আগস্ট সূর্যদেব নিজের ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে, আর 25 আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করে নিচ হয়ে যাবে শুক্রদেব, আর 26 আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে, আর 22 তারিখে বুধ বক্রী হয়ে যাবে। বক্রী হয়ে যাওয়ার ম্যাটারটা যে স্থানে বুধ আপনার বসে আছে সেই স্থান থেকে এক ঘর পেছনে কিন্তু আপনাকে ফল দিতে শুরু করবে 22 আগস্ট থেকে। এবার জেনে নেব স্বাস্থ্যই কিন্তু আমাদের মেন শরীরের, কেন স্বাস্থ্যই মেনই হেলথি ওয়েলথ, তাই স্বাস্থ্যটা ফার্স্ট আলোচনা করব স্বাস্থ্য কেমন থাকবে। আমরা ফার্স্ট হাউস থেকে সবসময় ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি, কেন আমাদের ইমিউনিটি সিস্টেমটার উপরে বিগড়ে গেলেই কিন্তু আমাদের স্বাস্থ্য কিন্তু বিগড়ে যায়। তাই ইমিউনিটি সিস্টেমটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জন্য। এবার আপনার ফার্স্ট হাউসের লর্ড শুক্রদেব, সে বসে আছে আপনার ফোর্থ হাউসে। তারপর 25 আগস্টে শুক্র কিন্তু ত্রিকোণে মানে পঞ্চম হাউসে কিন্তু আসবে। কেন্দ্র স্বামী কেন্দ্রে ত্রিকোণে গিয়ে নিচ হয়ে যাবে। তারপর শুক্রদেব নিচ হয়ে যাবে। ফার্স্ট হাউসে মঙ্গল এখন বসে আছে 12 ঘরে। তারপর 12 ঘরে আপনার স্বামী, মাথা ব্যথা, স্কিন প্রবলেম, বাইরে খাওয়া দাওয়া এইসব অ্যাভয়েড করা উচিত। তারপর মেন আপনার মঙ্গলদেব তারপর 26 আগস্ট আপনার সেকেন্ড হাউসে প্রবেশ করবে। তাই এই টাইমে আপনার ফার্স্ট হাউসে এখন মঙ্গলদেব বসে আছে, তাই জন্য এই টাইমে আপনার কিন্তু একটু মাথা ব্যথা হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, বাইরের খাওয়া দাওয়াটাকে একটু অ্যাভয়েড করা উচিত। কোনো খাওয়া দাওয়া এই টাইমে চেঞ্জ করা কিন্তু উচিত হবে না, মানে কোনো ডায়েট প্ল্যান যদি এই টাইমে চেঞ্জ করার চেষ্টা করছেন সেটা কিন্তু অবশ্যই কিন্তু একটু দেখে নিয়ে চেঞ্জ করা উচিত, কেননা ইমিউনিটি সিস্টেমে একটু গন্ডগোল হতে পারে। এবার জেনে নেব বিদ্যার্থীদের পড়াশোনা কেমন যাবে বৃষ রাশির আগস্ট মাস। পঞ্চম হাউস থেকে আমরা দেখে থাকি পড়াশোনাটা। পঞ্চম হাউসের লর্ড কিন্তু বুধ বসে আছে ফোর্থ হাউসে। পঞ্চম হাউসে কিন্তু আপনার বসে আছে কেতুদেব, পুরো সালই এইখানে থাকবে। এটা একটা মাইন্ডলেস প্ল্যানেট, তাই ডিসস্যাটিসফ্যাকশান, তারপরে যে কোনো কাজ করবেন ঠিক কিনা, এক্সাম টাইমে আপনি বুঝতে পারবেন না, এক্সাম টাইমে আদৌ আমি পারবো কিনা, বা এক্সাম টাইমে প্রবলেম করবে। বুধ কেন্দ্রে আছে, তাই ইন্টারেস্ট কিন্তু নিয়ে আসবে, ইন্টারেস্ট কিন্তু পড়াশোনার মধ্যে থাকবে, বুদ্ধিমত্তা বাড়াবে এই টাইমে, কনফিডেন্স বাড়াবে, খুব ভালো এই টাইমে কিন্তু বুধের পজিশান আছে। বুধ খারাপ হলে কিন্তু পড়াশোনা খারাপ হবে কিন্তু বুধ এই টাইমে ভালো থাকার জন্য পড়াশোনাটা কিন্তু মোটামুটি ভালো যাবে, খারাপ কিন্তু যাবে না, মানে মোটামুটি পড়াশোনা ঠিকঠাকই যাবে। তারপর 22 আগস্টের পর বুধ যখন আপনার থার্ড হাউসে যাবে তখনও কিন্তু মোটামুটি ভালোই, কেন থার্ড হাউসে সাহস পরাক্রম এইসব বাড়াবে আপনার, তখনও পড়াশোনা মোটামুটি খারাপ যাবে না 22 আগস্টের পরও বুধ যখন বক্রী হয়ে যাবে। এবার জেনে নেব লাভ লাইফও দেখার জন্য আমরা পঞ্চম হাউস থেকে দেখে থাকি। পঞ্চম হাউসে অলরেডি কেতুদেব বসে আছে, অসন্তুষ্টি দেবে এই টাইমে। বৃহস্পতি দেখছে কিন্তু পঞ্চম হাউসকে, যাদের ব্রেকআপ হয়ে গেছিলো, কথা বন্ধ হয়ে গেছিলো, তাদের কিন্তু আবার কথা হবে, তাদের কিন্তু আবার কানেকশান হবে, তাদের মধ্যে একটা কানেকশান বানাবে। অ্যাটাচমেন্ট যাদের মধ্যে হয়ে গেছিলো, অসন্তুষ্টি দিচ্ছিল, এই টাইমে অসন্তুষ্টি কিন্তু একটা থাকবে। কেতুদেব যখন আসে মানে একটা অসন্তোষ সবসময় থাকবে পড়াশোনার ক্ষেত্রেও আর লাভ লাইফের ক্ষেত্রেও। কখনো কখনো অ্যাটাচমেন্টও দিতে পারে, যারা লাভ চলে আসছে মানে যাদের দীর্ঘদিন লাভটা চলে যাচ্ছে তাদের কিন্তু অ্যাটাচমেন্ট বা একটু অসন্তুষ্টি দিতে পারে। আর যাদের কানেকশান এতদিন ভেঙে গেছিলো তাদের কিন্তু
কানেকশন হবে, আবার কথা কিন্তু হবে বৃহস্পতি দেবের জন্য। এবার জেনে নেবে হচ্ছে ম্যারেল লাইফ। ম্যারেল লাইফ কেমন যাবে? আমরা 7th হাউস থেকে হচ্ছে ম্যারেল লাইফ দেখে থাকি। ম্যারেল লাইফের লর্ড হচ্ছে মঙ্গল, হচ্ছে আপনার ফার্স্ট হাউসে বসে আছে। ফার্স্ট হাউস থেকে বসে কিন্তু 7th হাউসকে দেখছে। বিবাহিত জীবন কিন্তু এই টাইমে ভালো যাবে। 26শে আগস্ট অবধি কিন্তু কোনো সেরকম সমস্যা নেই। 26শে আগস্টের পর হচ্ছে আপনার 2nd হাউসে যাবে মঙ্গল। এই টাইমে আপনার ঘোরাফেরা প্ল্যানিং করতে পারেন, কোনো ডিসিশন ভালো নিতে পারেন। শনি রাহু কিন্তু আপনার 7th হাউসকে দেখছে, তাই এই টাইমে আপনাকে কিন্তু একটু মুডি স্বভাবের বানাবে। কোনো বিবাহিত জীবন কিন্তু এই টাইমে মোটামুটি আপনার ভালোই যাবে। মুড সুইং মাঝে সাঝে হতে পারে, ঝগড়া হতে পারে। এছাড়া মোটামুটি 26শে আগস্ট অবধি সেরকম কোনো লাইফে বড় প্রবলেম কিন্তু কিছু দেখা যাচ্ছে না। ভাগ্য, এবার হচ্ছে আমরা ভাগ্য জেনে নেবো যে এই মাসে আপনার ভাগ্যটা কেমন সাথ দেবে। 9th হাউসে থেকে হচ্ছে আমরা ভাগ্য দেখে থাকি। 9th হাউসের লর্ড হচ্ছে আপনার শনি, সে হচ্ছে আপনার 10 হাউসে বসে আছে। শনি বক্রি হয়ে কিন্তু আমরা 9 হাউসের ফলই কিন্তু দেব 14ই নভেম্বর অবধি। বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আমরা 9 হাউসকে, তাই সমাজের সাথে যুক্ত হয়ে যে কোনো কাজ করার চেষ্টা করুন, লোকেদের হেল্প করুন, কোনো ডিসিশান কে ফাইনাল অ্যাকশান নিতে এই টাইমে পারেন। মানে কোনো ডিসিশানকে এই টাইমে আপনি কিন্তু ফাইনাল কোনো অ্যাকশানে পরিণত করতে পারেন। ফ্যামিলির সাথে কোনো বড় ডিসিশনও এই টাইমে আপনি নিতে পারেন। সেলফ পারচেস করতে পারেন, ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো। 12 হাউসের লর্ড মঙ্গল ফার্স্ট হাউসে বসে আছে বৃহস্পতির সাথে। নতুন কাজ হবে, ভাগ্য কিন্তু এই টাইমে আপনার সাথ দেবে। মানে মোটামুটি যে কোনো কাজ শুরু করতে চাইলে করতে পারেন, সেরকম কোনো সমস্যা কিন্তু এই টাইমে নেই। এবার জেনে নেবো কেরিয়ার। শুধু ভাগ্যটাকে ঠিকঠাক রাখার জন্য একটু সমাজের সাথে যুক্ত হয়ে কাজ করতে হবে, তাহলেই দেখবেন সমাজ আর আপনার সেরকম কোনো লাইফে প্রবলেম কিন্তু হবে না। কেরিয়ার, 10 হাউসের লর্ড হচ্ছে শনিদেব, হচ্ছে 10 হাউসেই বসে আছে। শনি বক্রি হয়ে না আপনার হচ্ছে শুক্র বুধ রবি দৃষ্টি পড়বে আপনার 10 হাউসে। 16 আগস্টে হচ্ছে রবি হচ্ছে দৃষ্টি দেবে আপনার 10 হাউসে। ট্যালেন্ট এই টাইমে কিন্তু বাড়বে, ফোকাস থাকবে, মাল্টি ওয়ার্ক এই টাইমে আপনি করবেন। একসাথে প্রচুর কাজ থাকবে, কেন শুভ গ্রহগুলো সবাই হচ্ছে 10 হাউসকে দেখবে, তাই হচ্ছে প্রশংসা পাবেন। পরিশ্রম করতে হবে অ্যাকাউন্টে বা যারা সফটওয়্যার কাজ করেন, টেকনোলজির কাজ করেন, মেডিকেলের কাজ করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো। তারপর চাকরির যোগ কিন্তু এই টাইমে হচ্ছে। যারা এতদিন ধরে চাকরি চেষ্টা করছিলেন, চাকরি পাচ্ছিলেন না, তাদের কিন্তু এবার চাকরির যোগ হবে। পরিশ্রম করবেন, ভালো হবে। রাজনীতি কিন্তু আপনার সাথে একটু হতে পারে। 12 হাউসের লর্ড যখন ফার্স্ট হাউসে থাকে তখন কিন্তু তারপর দুটো গ্রহ আপনার ফার্স্ট হাউসে বসে আছে। এই টাইমে কিন্তু একটা রাজনীতি হবার কিন্তু চান্স থাকে ওয়ার্কিং প্লেসে, তাই একটু ভেবে চিন্তে কিন্তু সব কাজ করা উচিত, ভেবে চিন্তে এগোনো উচিত, লোকের সাথে মেশা উচিত, বা হট করে কাউকে বিশ্বাস করা উচিত। এবার জেনে নেবো হচ্ছে বিজনেস। আমরা 7th হাউস থেকে হচ্ছে সবসময় হচ্ছে বিজনেসটা দেখে থাকি। মঙ্গল হচ্ছে আপনার 7th হাউসকে দেখছে, বুধ কেন্দ্রে বসে আছে। ব্যবসা এই টাইমে কিন্তু ভালো যাবে। 22শে তারিখে বুধ বক্রি হয়ে আপনার 3rd হাউসে ফল দেবে, কিন্তু তারপর খরচা একটু বাড়তে পারে। যখনই হচ্ছে বুধ এখন 4th হাউসে বসে আছে, কিন্তু কেন্দ্রে বসে আছে ভালো, কিন্তু যখনই হচ্ছে বক্রি হয়ে হচ্ছে 22শে আগস্টের পর আপনার 3rd হাউসে যাবে, তখন কিন্তু খরচা বাড়াবে। ওঠানামা হতে পারে একটা বিজনেসের মধ্যে, এই উঠলেই আজকে ইনকাম হলো, কাল ইনকাম হলো না, এরকম একটা পজিশন দেখা যাচ্ছে। তার আগে কিন্তু গ্রোথ হবে। 22শে আগস্টের জন্য ওপেন, যে কোনো ওপেনের জন্য, মানে যে কোনো বিজনেস ওপেন করতে যাচ্ছেন তারা 22শে আগস্টের আগেই করুন, অবশ্যই কিন্তু ভালো যাবে। শনি শুক্র আর বুধ এই 3টে গ্রহর কিন্তু স্থিতি খুব ভালো আছে, তাই কিন্তু খুব ভালো এই টাইমে বিজনেস স্টার্ট করার জন্য। উপায় কি, এমন উপায় করবো যে উপায়গুলো করলে হচ্ছে আপনার যে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে কেতু দেবের জন্য হচ্ছে পক্ষীকে, মানে পাখিদের দানা আর জল দিতে পারেন। অবশ্যই কিন্তু বাড়ির ছাদে দিলে কিন্তু ছাদটাকে পরিষ্কার রাখতে হবে। ছাদ পরিষ্কার না হলে কিন্তু আপনার রাহু কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, তার জন্য হচ্ছে আবার আরও সমস্যা কিন্তু লাইফে বাড়বে, তাই এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে কোনো কুকুরকে দেখলে রাস্তায় খাবার দিতে পারেন। কেতু শুক্রের হচ্ছে বীজ মন্ত্র পাঠ করতে পারেন। এই উপায়গুলো দেখবেন যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর নিজেদের সাথে কতটা রিলেট করতে পারছেন, ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও কিন্তু আজকে এখানেই শেষ করব।